সুপ্রিয় দর্শক, এবার ফাঁসির হাত থেকে বাঁচতে তারেক রহমানকে ফোন করে কেঁদে কেঁদে যা বললেন সালমান শাহের খুনি ডন। দীর্ঘ ৩০টি বছর ধরে ফুলিয়ে ঘুরে বেড়ানো এক দাপুটে খলনায়ক আজ জেলের চার দেয়ালের ভেতরে ঠিক কতটা অসহায় ও দিশেহারা এবং ভীত হতে পারে তার এক বিরল ও শ্বাসরুদ্ধকর দৃষ্টান্ত আজ পুরো দেশবাসীর সামনে উন্মোচিত হলো। ৯০ দশকের কোটি তরুণের স্বপ্নের নায়ক, অমর নায়ক সালমান শাহকে চিরতরে না ফেরার দেশে পাঠানোর অন্যতম মূল কারিগর এবং চরম বিশ্বাসঘাতক আশরাফুল হক ডন এখন আইনের শক্ত জালে চিরতরে বন্দী। গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর সময় ডিপজলের একটি ফোনে ধরা পড়েছে বাংলাদেশ পুলিশের হাতে এই খল অভিনেতা ডন। এবার রিমান্ডের কড়া শাসনে যখন ডন বুঝতে পারলেন যে এবার আর কোনোভাবেই তার পার পাওয়ার বিন্দু মাত্র সুযোগ নেই, তখন সে বাঁচার জন্য এক চরম নাটকীয় পথ বেছে নিয়েছেন। চারদিকে যখন তার সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক পরিণতির দাবিতে পুরো দেশ উত্তাল, ঠিক সেই মুহূর্তে নিজের জীবন ভিক্ষা চেয়ে সরাসরি বর্তমান মাননীয় সরকার প্রধান তারেক রহমানের কাছে এক গোপন ফোন কলের মাধ্যমে ডুকরে কেঁদে উঠেছেন এই বেঈমান গাদ্দার। ফাঁস হওয়া সেই চাঞ্চল্যকর কল রেকর্ডে ডন কেঁদে কেঁদে কি এমন আবেগঘন কথা বলেছেন আর সরকার প্রধানকেই বা সে কিভাবে বোঝানোর চেষ্টা করেছেন, বিস্তারিত সবই বলবো। তার আগে বন্ধুরা, চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। আজকের এই অত্যন্ত দীর্ঘ শ্বাসরুদ্ধকর এবং রোমহর্ষক প্রতিবেদনে জেলের ভেতরে সেই গোপন ফোন আলাপের একেবারে ভেতরের খবর শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নেওয়া যাক। বন্ধুরা, ২০২৬ সালের এই নতুন বাংলাদেশে অপরাধীরা যে অপরাধ করে কোনোভাবেই পার পাবে না তা যেন আজ একেবারে দিনের আলোর মতোই পরিষ্কার। ডন চরম আতঙ্কে ভুগছিলেন। জেলের অন্ধকার কারাগারে বসে সে যখন বুঝতে পারে যে তার পুরনো দিনের প্রভাবশালী গডফাদাররা আর তাকে বাঁচাতে আসবে না, তখন সে একেবারে ভেঙে পড়েন। রিমান্ডে ডিম থেরাপি করার পর যখন তার সামনে প্রমাণগুলো একে একে তুলে ধরা হয়, তখন তার সাধু সাজার মুখোশ চিরতরে খসে পড়ে। অত্যন্ত নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, প্রশাসনের বিশেষ অনুমতি বা কোনো এক গোপন মাধ্যমে সে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। অপর প্রান্তে সরকার প্রধানের কণ্ঠস্বর শুনতে পেয়ে এক সময়ের দাপুটে এই খলনায়ক হাউমাউ করে কেঁদে ওঠে। তার সেই কান্না ভেজা কণ্ঠস্বর এবং বাঁচার আকুতি শুনলে যে কেউ অবাক হয়ে যাবে যে বাস্তবের এত বড় একজন পাষণ্ড আজ নিজের চামড়া বাঁচাতে কতটা অসহায় রূপ ধারণ করতে পারে। কথিত ওই ফোন আলাপে ডন অত্যন্ত কাঁপা কাঁপা ভারাক্রান্ত করুণ কণ্ঠে বলতে শুরু করে, মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে আপনারা দয়া করে বাঁচান। আমি এই পৃথিবী থেকে এত তাড়াতাড়ি বিদায় নিতে চাই না। আমার চরম ভুল হয়ে গেছে। আমি সামান্য কিছু টাকার লোভে ও সালমান শাহের স্ত্রী সামিরার রূপের আগুনে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু দয়া করে আমাকে চূড়ান্ত পরিণতির দিকে ঠেলে দেবেন না। আমি আজ আমার কৃতকর্মের জন্য বুক ভরা অনুতাপ নিয়ে আপনার কাছে আমার জীবন ভিক্ষা চাইছি। ফোন আলাপের এই পর্যায়ে ডন কান্নায় ভেঙে পড়ে আরো বলতে থাকেন, মাননীয় প্রধানমন্ত্রী, সালমান শাহ আমার বন্ধুর চেয়েও আমার ভাই বেশি ছিল। আমরা এক প্লেটে খাবার খেয়েছি, একসাথে ঘুরেছি, একই ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, কিন্তু সেদিনে সেই কাল রাতের পরিস্থিতি আমার হাতের সম্পূর্ণ বাইরে চলে গিয়েছিল। সামিরা ও তার মা লুসি ১২ লাখ টাকার যে প্রলোভন দেখিয়েছিল, আমি সেই এক দুর্বল মুহূর্তে সেই ফাঁদে পা দিয়েছিলাম। অন্ধকার জগতে সেই প্রভাবশালী ব্যক্তিটি আমাদের উপর এমন ভাবে মানসিক ও পারপার্শ্বিক চাপ সৃষ্টি করেছিল যে আমাদের আর পেছনে ফেরার মতো কোনো পথ খোলা ছিল না। আমি শুধু সেদিন সেই প্রতাপশালী মানুষদের নির্দেশ পালন করেছিলাম। মূল চক্রান্তকারী তো সামিরা আর তার মা লুসি, যারা আমার বন্ধুকে চিরতরে শেষ করার নীল নকশা সাজিয়েছিল।
ছিল। আমাকে আপনারা ক্ষমা করে দিন। আমাকে জেলের ভেতর সারা জীবন পচে মরার সুযোগ দিন, কিন্তু চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেবেন না। আমাকে ফাঁসি দেবেন না। দয়া করে আমার ফাঁসির আদেশ বন্ধ করুন। ডন বারবার বোঝানোর চেষ্টা করে যে সে মূল পরিকল্পনাকারী ছিল না, সে ছিল কেবল সামিরার ব্যবহৃত খুঁটি। ডন আরো বলেন, আমাকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হলো। ওদিকে যে মূল ষড়যন্ত্রকারী সালমান শাহের স্ত্রী, সে তো বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। দয়া করে অনুরোধ, আপনারা সালমান শাহের স্ত্রীকে গ্রেপ্তার করুন। ওনাকে গ্রেপ্তার করলেই সকল রহস্য আপনারা পেয়ে যাবেন। সে সরকার প্রধানের আবেগকে নাড়া দেওয়ার জন্য নিজের পরিবারের কথা, নিজের অসহায়ত্বের কথা তারেক রহমানের কাছে তুলে ধরে বারবার আকুতি জানাতে থাকেন। সে বোঝাতে চায় যে সে যদি বেঁচে থাকে তবে এই চক্রান্তের পেছনে থাকা আরো অনেক রাঘব বোয়ালদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলতে পারবেন। একে একে সকলের নাম সে প্রকাশ করে দেবেন। এদিকে ডনের সর্বোচ্চ সাজা কামনা করেছেন ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শুনেছি ডন আটকা পড়েছে। আমার প্রিয় নায়ক সালমান শাহ। এই সালমান শাহর হত্যাকারী ডনকে অবশ্যই এবার সাজা পেতে হবে। নায়িকা অপু বিশ্বাস বলেন, আমি চাই 24 ঘন্টার মধ্যে ডনের ফাঁসি হোক। এদিকে এর আগে নায়ক সুপারস্টার শাকিব খান, ডিপ জল নায়িকা মৌসুমী ডনের সর্বোচ্চ সাজা কামনা করেছেন। এদিকে নিজের প্রাণ ভিক্ষা চাইতে তারেক রহমানের কাছে ফোন করেছিলেন ডন। খবরে শাকিব খান বলেন, ডন এত সাহস কি করে পায়? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বললেন, খুনি ডনের মায়া কান্নায় তারেক রহমান যদি তার জামিন মুক্ত করেন বা তার সাজা শিথিল করেন, তাহলে পরিণতি ভালো হবে না। প্রয়োজনে সাধারণ জনগণ যারা সালমান শাহকে ভালোবাসেন এবং এফডিসির সকল তারকা নিয়ে যোগ্য বিচার না হওয়া পর্যন্ত তিনি রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন। তারেক রহমান অত্যন্ত কঠোর ও অবিচল ছিলেন। তিনি ডনকে অত্যন্ত পরিষ্কার এবং কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন যে এই নতুন বাংলাদেশে কোনো গাদ্দার বা বিশ্বাসঘাতকের জন্য বিন্দু মাত্র সহানুভূতি নেই। যে ব্যক্তি নিজের পরম বন্ধুর সাথে এমন নিমক হারামি করতে পারে, সামান্য কিছু টাকার লোভে একটি সাজানো সংসার এবং পুরো দেশের কোটি কোটি মানুষের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলতে পারে, তার জন্য আইনের সর্বোচ্চ পরিণতি অপেক্ষা করছে। ফাঁসির হাত থেকে বাঁচতে তারেক রহমানকে কেঁদে কেঁদে সালমান শাহের খুনি ডন এখন নিজের প্রাণ ভিক্ষা চাইছেন। আপনাদের কাছে কি মনে হয়, এই খুনি ডনের কি সাজা মাফ করা উচিত, নাকি তাকে ফাঁসির দড়িতে ঝোলানো উচিত বলে আপনারা মনে করছেন? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।